দেখো আজকে আমি কি নিয়েছি, পটল। তো ভালো করে আমি এটাকে ছুলে নিয়েছি। তারপরে আমি এটাকে একটু একদিকে কেটে তারপর ভিতরে যে তোমার গুটিগুলো আছে, বীজগুলো, এগুলোকে সব বের করে নিয়েছি। আমি একটা চামচ দিয়ে, কাঁটা চামচ নিয়েছি, এভাবে বের করে নিয়েছি। তো কীভাবে বের করছি দেখাচ্ছি। এইভাবে আমি একটু কেটে নিয়েছি, দেখেছো? তারপরে এই চামচ যে ভিতরে ঢুকিয়ে আস্তে আস্তে এভাবে ঘোরালে জিনিসটা বের হয়ে যায়। খুব সুন্দর বের হয়ে যাচ্ছে, দেখেছো? তারপর এটাকে আমি পুর বানাবো। যে নিরামিষ খেতে চাও নিরামিষ বানাবে, যে শস্য দিয়ে খেতে চাও শস্য দিয়ে বানাবে। আর যে ডিম, এখানে ডিম ভরিয়ে খুব দারুণ হয়। ডিমটাকে ভালো করে ফেটে আমি এটাতে ঢুকিয়ে তারপরে পুর বানালে খুব দারুণ হয় খেতে। তো কীভাবে আমি বানাচ্ছি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি বেশি কথা না বলে। তো চলো, এটা একটা আমার নতুন রেসিপি আমি দেখাচ্ছি। বন্ধুরা দেখো, পটলের ভিতরে যে বিচিগুলো ছিল সেগুলোকে আমি অল্প থেতিয়ে নিয়েছি। তারপরে এখানে অল্প জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর তোমার ধনে গুঁড়ো একটু দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটো পেস্ট করেছি। আমি টোটালি এটা নিরামিষ বানাচ্ছি, কেন কি আজকে আমার নিরামিষ, তার জন্য আমি নিরামিষ বানাচ্ছি। কিন্তু তোমরা চাইলে এটাতে পেঁয়াজ রসুন টসুন এসব দিতে পারো। তো আমি আদা কুচিও দেবো এটাতে। তো চলো রান্না করা যাক। কীভাবে পটলের পুরটা বানাই চলো দেখি। তো কড়াই বসিয়ে দিলাম, আমি কড়াইতে সরষা তেল দিয়ে দিলাম। তো এখানে আমি একটু কাঁঠাল আর আম দিয়ে আচার বানিয়েছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। তোমরাও কোনো আচার থাকলে খেয়ে দেখতে পারো। কড়াইতে দিয়ে দিলাম তেলে, একটু নেড়ে চেড়ে নেব। স্বাদ মতন একটু লবণ দিয়েছি আমি। তো এখানে আমি চাউলের গুঁড়ো নিয়েছি, একটু আমি হলুদ গুঁড়ো দিলাম আর একটু লবণ দিলাম। এটাকে আমি জল দিয়ে পেস্ট করে নেব। তো বন্ধুরা দেখো, একটু চিনি অ্যাড করেছি আমি। টক মিষ্টি ঝাল হবে, খেতে দারুণ হবে। তো আমার ব্যাটার রেডি, আর এখানে পটল রেডি। তো একটু গোটা গরম মশলা আমি অ্যাড করে দিয়েছি। তো আমার পটলের পুরের জন্য আমার পুরের যে মশলাটা সেটা পুরো রেডি হয়ে গেছে। এগুলো কিন্তু কাঁঠাল, ছোটো ছোটো কাঁঠাল, এগুলো কিন্তু কাঁঠাল গলে গেছে। কাঁঠালগুলো সুন্দরভাবে, কাঁঠাল আর আম আছে। তো পটলের জন্য পুরের মশলাটা রেডি। এখন এটার উপর ঠান্ডা হবে, তারপরে এগুলোর ভিতরে আমি ঢুকাবো। তারপরে কিভাবে পুরটা বানাই সেটা দেখাবো। এবার দেখো, তো পটল আমি না একটু এখানে পনিরও ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি ভিতরে। তো পনিরটাকে আমি ভাজি নেই, তো তোমরা চাইলে ভেজে নিতে পারো। তো কড়াইতে সরষা তেল দিয়ে দিয়েছি, আজকে আমি সাদা তেল ব্যবহার করিনি। তো তেল গরম হয়ে গেছে আমার, দিয়ে দিলাম তেলে। তো দেখো দারুণ লাগছে না দেখতে? এভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখবে, দারুণ হয় কিন্তু খেতে। তো দেখো বন্ধুরা, আমি এবার এই পিসটি ভেজে নিচ্ছি। ও পিসটি ভাজা হয়ে গেছে। তো এখন আমি এই পিসটিও ভেজে নেব। তো তোমরা চাইলে এখানে একটু ডিমও ইউজ করতে পারো ভিতরে। তো আমি টোটালি নিরামিষ বানিয়েছি পনির দিয়ে। তো সবাই একটু এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, একটা দারুণ রেসিপি। তো আজকের জন্য আসি, বাই, টাটা। আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো, কেমন?